নেত্রকোনা জেলা আমার বাড়ি ময়মনসিংহ, তবে বেশি একটা ফারাক নয়। আমি আজকে একটি কথা এই ভিডিওর মাধ্যমে বলে যাই, নেত্রকোনা জেলার যে কাউমি মাদ্রাসার যে হুজুরে যে আকামরা করছে 11 বছর এই মেয়ের সাথে, তা এই ভিডিও মিসেস স্ক্রিনে দেখেন এই ভাইটা কি বলে। আমিও চাই এবং তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই যে এই ধরনের কাজ যাতে কোনো হুজুরের দ্বারাই যাতে কোনো সময় কখনো না হয়, তাহলে কিন্তু আমরা আমরা মানুষ হিসেবে মানুষকে পরিচিত দিতে পারবো না। সকলে ভিডিওটা শুনে সকলে যা যা মতামত কমেন্ট বক্সে লিখে দেয়। নেত্রকোনার মাত্র 11 বছরের একটা বাচ্চা মেয়ে 6 মাসের প্রেগনেন্ট। মানে চিন্তা করেন, সে নিজেই একটা 11 বছরের বাচ্চা, আবার তার পেটের ভিতর একটা বাচ্চা। মেয়েটা নেত্রকোনার একটা মাদ্রাসাতে পড়তো। তদন্ত করে জানা যায় মেয়েটা ছিল এতিম, তার বাবা ছিল না। ওই মাদ্রাসার একজন হুজুর 6 মাস আগে এই 11 বছরের বাচ্চা মেয়েটাকে দর্শন করে। দর্শন করার পর কেটে যায় মাসের পর মাস। হঠাৎ করে মেয়েটা তার বাড়িতে তার মাকে ফোন দিয়ে বলতে লাগলো, মা আমার পেটটা যেন কেমন ভারী ভারী লাগে, আমার শুধু মাথা ঘোরায়, কেন জানি পেটটা ব্যথা করে, পেটের ভিতরে যেন কি একটা লড়ে। এই খবর শুনে মা তাড়াতাড়ি ছুটে আসলো। মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার চেক আপ করে বলল মেয়েটা নাকি 6 মাসের প্রেগনেন্ট। তারপর তদন্ত করে জানা যায় ওই মাদ্রাসার একজন হুজুরই মেয়েটাকে দর্শন করেছিল। মানে চিন্তা করেন, একজন হুজুর হয়ে 11 বছরের বাচ্চা মেয়েটার সাথে কেমনে এই কাজটা করতে পারলো। এদের মতো টুপি পাঞ্জাবি পরা ভণ্ডদের কারণেই আজ শত শত টুপি পাঞ্জাবি ওয়ালাদের বদনাম হচ্ছে। এখন দেখবেন এই টুপিওয়ালা লুচ্চার কারণে মানুষ কত টুপিওয়ালাকে গালাগালি করে। এখন আমার কথা হচ্ছে, সে হুজুর হোক বা যেই হোক, সে কিন্তু একজন দর্শনকারী। তাকে এখন পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করা হোক, দর্শনকারীর সঠিক বিচার করা হোক। আপনারা কি বলেন? এই বাংলার জমিনে যদি দর্শনকারীর সঠিক বিচার না করা হয়, তাহলে কোনোদিন এই বাংলাদেশ থেকে দর্শনকারী কমবে না। আর একবার যদি এই বাংলার জমিনে একজন দর্শনকারীকে সঠিক শাস্তি দেওয়া হয়, তাহলে দ্বিতীয়বার এই বাংলার জমিনে দর্শন করতে মানুষের 100 বার বুক কাঁপবে। আমার সাথে একমত হলে কমেন্টে জানান, আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।